আপনি কি জানেন সবচেয়ে বিপজ্জনক মানুষকে? যে চুপচাপ থাকে, সবকিছু গভীরভাবে খেয়াল করে, কাউকে আঘাত করে না, কিন্তু তার সাথে হওয়া প্রতিটা আঘাত সে মনে রাখে। সে প্রতিশোধ নেয় না, কারণ সে জানে সময়ই সেরা জবাবদাতা। এই ধরনের মানুষগুলো নিজের পথেই থাকে। এই ধরনের মানুষগুলো সরে গেলে আর কখনো ফিরে তাকায় না। অনেক সময় চুপ থাকা মানেই দুর্বলতা নয়, তবে বিশ্বাস রাখতে হবে আমার সাথে যা অন্য কেউ করেছে সেটা আমার কাছে ফেরত আসবে, আবার আমি অন্যের সাথে যেটা করব ঠিক সেটাই আমার কাছে ফেরত আসবে। আমি ভালো করলে যেমন ভালোটা ফিরে আসবে, ঠিক তেমনি আমি যদি খারাপ করি কারোর সাথে, সেই খারাপটাও আমার কাছে একদিন না একদিন ফিরে আসবে। একটা গল্প শেয়ার করা যাক। এক গ্রামে একজন সৎ আর দরিদ্র কৃষক ছিল। তিনি দুধ থেকে মাখন আর ঘি তৈরি করতেন। প্রতি সপ্তাহে সেই জিনিসগুলো বাজারে গিয়ে বিক্রি করতেন। তার বিনিময়ে নিজের সংসারের যাবতীয় সদাই কিনে নিয়ে আসতেন। তো প্রতিবারের মতো এবারও তিনি দুধ থেকে তৈরি করা মাখন আর ঘি নিয়ে বাজারে গেলেন নিজের জন্য সদাই কিনতে। প্রতিটি মাখন রোল করা ছিল, আর প্রতিটি রোল ছিল 1 কেজি করে। যেই দোকান থেকে তিনি কেনাকাটা করেন, সেই দোকানের মতো প্রতিবারের মতো সেই দোকানেই চলে গেলেন। প্রতিবারের মতো সেই 1 কেজির মাখনগুলো দিয়ে তার সংসারে চাল, ডাল, তেল, নুন সবকিছু নিয়ে নিলেন। তো সেইবার দোকানদার ভাবলো, এতদিন ধরে আমি এই লোকের সাথে ব্যবসা করি, আজকে পরীক্ষা করা যাক তিনি আসলে আমাকে সঠিক পরিমাণে মাখন দিচ্ছেন কিনা। তিনি বাটখারা নিয়ে সেই মাখন পরিমাপ করলেন। পরিমাপ করে দেখলেন মাখনগুলো প্রত্যেকটাই 900 গ্রাম করে। দোকানদার তো ভীষণ রেগে গেলেন। যখন কৃষক আসলো তখন রেগে বললেন, তুমি আমাকে সবসময় কম পরিমাণ মাখন দিয়েছ। কৃষক বলল, আপনার পরিমাপ করা লবণ দিয়ে আমি